ওর খাবারের জন্য ওয়েট করতেছে, আমি ওখানে খাবার দিব ওর ফিডারে, ও খাবার খাবে। শকিংয়ের কারণে এক তো ওদের টয়লেটটা ক্লিয়ার হয়। এটা হচ্ছে ওর খাবার, এই দেখেন ও দেখেই শুরু হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রবি অ্যান্ড ওয়েলকাম টু রবিজ এক্সোটিক পেটস। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাই ভাবতেছেন আজকে সকালবেলা বেডে কেন? তো সকালবেলা বেডে এই জন্যই, কারণ আজকের ভিডিওটাতে আমি দেখাবো আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর কী কাজগুলো করি। কারণ অনেকেই দেখতেছেন আমার কাছে অনেক ধরনের পোষা প্রাণী আছে, এক এক রকম। সো এইগুলোর পিছনে কী পরিমাণ শ্রম দিতে হয়, কী পরিমাণ পরিশ্রম করতে হয়, টোটালি আজকের ভিডিওতে থাকবে। শুধু এটা হচ্ছে একটা পার্ট, বলতে হচ্ছে যে আমি সকালবেলা কী করি। তো আজকে দেখাবো সকালবেলা কী করি, এরপরে দেখাবো সন্ধ্যার পরে কী করা হয়। তো দেরি না করে চলুন দেখাই আমি সকালবেলা কি ঘুম থেকে ওঠার পর কতটা ব্যস্ত থাকি। তো প্রথমেই আমি আমার বারান্দার খাইটা খোলার পর দেখি যে রোদ বাইরে আসছে কিনা। রোদটা ওই পর্যন্ত আসছে, তো আমার কাজ করতে করতে এই পর্যন্ত রোদ আইসা পড়বো। কারণ এখানে রোদ আসার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার আমার পেটস, আমার যে রেপটেল আছে তাদের বাস্কিং এরিয়া। তো প্রথমে আমি এখান থেকে আমার গিজারের লাইনটা অন করে দিব, কারণ আমার যে ছোট ছোট 2-3টা বাচ্চা আছে বিয়ারের ড্রাগন, ওদেরকে এখানে সকিং করাবো উষ্ণ গরম পানিতে, তাই গিজারের লাইনটা অন করে দিলাম। এরপরে পেটস রুমের দিকে আসলাম। পেটস রুমের দিকে আসার পরে লাইটটা অন করে দেই। তো শুরুতে হচ্ছে কি হলো, আমার এখানে যে মাছ আছে আপাতত এলোমেলো হয়ে আছে, ওদেরকে খাবার দিতে হয়। সো এখানে উপরে পোলার প্যারট আছে, ওদের অল্প একটু খাবার দিয়ে দিব। আর এখানে কিছু ভ্যারাইটিস মাছ আছে, ওদের জন্য অল্প একটু খাবার দিয়ে দিই। এরপরে আমার নিচে হচ্ছে গেলো আমার টার্টেল আছে। সো টার্টেল দুইটা দুই দিকে ওই যে পয়সা আছে, তো ওদেরকেও খাবার দিতে হয়। তো ওদেরকে অল্প পরিমাণ প্যালেট দিয়ে দিই, যেমন এই যে প্যালেটটা। সো এটাকে এখানে দিয়ে দিব। ওদের জন্য বাইরে সেট আপটা করতেছি, এখন পর্যন্ত ফুল কমপ্লিট হয় নাই, তাই বাইরে শিফটও করতে পারি নাই আমি এখন পর্যন্ত। তো এরপরে আমি এখানে আসি, যেটা হচ্ছে আমার ক্যামিলিয়নের সেট আপের ভিতরে। এখানে আসার একটা কারণ হচ্ছে এখানে সব কিছু ম্যানুয়ালি করা হলেও এই লাইটগুলো ম্যানুয়ালি করা হয় নাই। সো লাইটগুলো আমার জ্বালাই দিতে হয় ইউভি বি, তারপর ইউভি এটা। সো এই যে দুইটা লাইট চলে গেছে, এই সাইডে হলুদ, এই সাইডে সাদা। তো আমার ক্যামিলিয়ন কোথায় আছে সেটা আমি এখনো শিওর বলতে পারতেছি না, কারণ ও এই সাইডে এতক্ষণ রোদ মেবি নিতেছিল, এই জানলাটাতে রোদ আসে প্রতিদিন ভোরবেলা, তারপর ও চলে যায় ওর। ও এই যে আমার ক্যামিলিয়ন, ও মেবি আমার ওয়েট করতেছিল দরজার ভিতরে। ছেড়ে দে, এখানে যাও। ও দেখবেন কি আস্তে আস্তে ওই বাস্কিং এরিয়া চলে যাবে। এটা দিব টেনে। হ্যাঁ, এরপরে এখানে আছে আমার সুলতান। তো সর্বপ্রথম কাজ হয় আমার সুলতানকে বাইরে বের করাটা। দেখেন অলরেডি সুলতান আমাদের দেখা মানে আমাকে ডাকতেছে। দিস মাই ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ফেভারিট পেটস সুলতান। তো আপনাদেরকে ইন্ট্রোডিউসের জন্য হাই দিতেছে, সবাই হাই রিপ্লাই দিবেন। তো এখানে আপাতত আমার কোনো কাজ নাই। হ্যাঁ, কাজ আছে একটা, সেটা হচ্ছে এখন যেহেতু শীতের সময়, তো আমার জানালাগুলো আমি প্রতিদিন সকালবেলা খুলে দিই। আর জানালা খোলার জন্য মাই হাতিয়ার। সো এটা দিয়ে এরকম খোঁচা দিলে আস্তে আস্তে করে খুলে যায়। যদি একটু কষ্ট হলো, কিন্তু জিনিসটা জোস, ভালো লাগে আমাদের প্রতিদিন করতে। এটা খুলে দিছি, তারপর এখানে এটা খুলে দিছি, মানে খুলে দিব। এতে কি হবে, যেহেতু আমার রুমে কোনো এক্সস্ট ফ্যান নাই, তো একটু তো পেট পালি বাজে স্মেল তো হওয়াটাই স্বাভাবিক। তো সেটার জন্য এটা প্রতিদিন খুলে দিতে হয়। আবার সন্ধ্যার সময় আমার ওয়াইফ লাগায় দেয় আবার, কারণ ঠান্ডা। আর ও হ্যাঁ, এই যে এই সেটআপ, এটা তো আপনাদেরকে দেখানো হয়নি আমার। এটা হচ্ছে আমার নতুন জানালার ভিতরে একটু সুন্দর করে একটু ইয়ে বানাইছি প্লান্টস দিয়ে, ইনডোর প্লান্টস দিয়ে।
সো এটারও খুলে খুলে দিলাম। তো আজকে রোদ উঠছে মোটামুটি ভালোই, মাশাল্লাহ। যাক, এটা আমার জন্য ভালো। তো যেটা করব, প্রথমে সুলতানকে দিব ওর বাস্কিং এরিয়াতে, রোদের ভিতরে। আমার ঘরটা একটু অগোছালো হয়ে আছে, সো এটাতে সবাই স্কিপ করবেন। সুলতান যাও, এই সুলতানে দিলাম এখানে। এখন রোদ নাই, বাট রোদ কিছুক্ষণ পর চলে আসবে, এখানে পুরো রোদ আসে আবার এটার ভিতরে। আর এই সাইডে আমার এই যে টার্টেলের সেট আপটা এখন রেডি হচ্ছে, আর এই সাইডে কিছু গাছের সেট আপ করছি আমি। এগুলো আস্তে আস্তে যখন আরও বেশি পাতা আসবে তখন আরও দেখতে কিউট লাগবে। এখন কাজ হচ্ছে ওখানে আমার ইগুয়ানাসরাও বাস্কিং নিতে আছে, সো ওদের জন্য আনতে হবে এখন আমার খাবার। তো খাবারটা হচ্ছে বলতে গেলে ভেজিটেবল, শাক সবজি যেগুলো আছে ওগুলো থাকে নিচ থেকে আমার নিয়ে আসতে হবে। তো একটু ওয়েট করে আমি নিয়ে আসি। তো নিচ থেকে আমার ইগুয়ানাদের খাবার নিয়ে আসে পড়ছি, যেমন এখানে আছে। তো আজকে এখানে আমি অ্যাড করতেছি মিষ্টি কুমড়, তারপর হচ্ছে নতুন করে একটা পাতা, সেটা হচ্ছে থানতনি পাতা। ট্রাই করতেছি দেখি খাই কি না। আমি বললাম না, প্রতিদিনই আমি নতুন কোনো না কোনো ভেজিটেবল ওদের জন্য ট্রাই করি, যাতে দেখি কোনটাতে অভ্যস্ত। সবই খাওয়াই রাখতেছি, বলতে গেলে কখন কোনটার প্রয়োজন পড়ে বলা যায় না। তো পাতাগুলা এখানে একটু মিক্স করে নেই। এই যে দুইটা পাতা এখানে মিক্স আছে। তো প্রথমে হচ্ছে আমার সুলতানের জন্য, এটা হচ্ছে সুলতানের প্লেট। ওর প্লেটে অল্প কিছু দিব, কারণ ও যেহেতু সিঙ্গেল। কোথায় একটু, এই যে, আর অল্প পরিমাণে এখান থেকে আমি মিষ্টি কুমড়োটা স্লাইস করে নিয়েছি রেশাদানি দিয়ে। রেশাদানি এটা কী বলে, ছিলে যেটা, যেটাই হোক একটা, আপনারা বুঝতে পারলে হয়েছে। তো ওরা এখানে একটু দিয়ে দিব এখানে। আর এটা নিয়ে যাব হচ্ছে আমার ইগুয়ানার কেজে। তো ইগুয়ানার উপরে আছে একজন, অল টাইম লাইটের উপরে থাকে, টুথলেস। আর সুলতান তো বাস্কিং নিতে আছে। এই হচ্ছে ওদের ট্রে। এখানেও কিন্তু প্রচুর আলো আসে, বাট এখন যেহেতু ঠান্ডা ওয়েদার, তাই এটা তেরপাল দিয়ে ঢেকে রাখছি, কারণ যাতে ঠান্ডার ওদের কম লাগে, এই জন্য ঢেকে রাখছি। ওদেরকে দিয়ে দিবে এখানে সুন্দর মতো ওদের ব্রেকফাস্ট। আমি শুরু থেকে 2 বেলাই করে দিতাম, তো মাঝখানে 1 বেলা করে দেওয়া হয়েছে, এখন আবার 2 বেলা করে দিই, কারণ যেহেতু ক্যানিবাল অনেক ডিম দিছে, ওর এখন প্রচুর পরিমাণে ভিটামিন পুষ্টি দরকার, যেটা কিনা এখান থেকেও পূরণ করতে পারবে। তো এটা দিয়ে দিই ওদের উপরে। আর ওদের এখানে লাইটটাও কিন্তু এই যে একটা ইউভি, এটা হচ্ছে ইউভিবি, এটা হচ্ছে ইউভিএ, এটাও কিন্তু একদম অটো ম্যানুয়ালি, আমার কোনো ক্লিক করতে হয় না। সকাল 7টার দিকে অটোমেটিক অন হয়ে যায়, আর রাত 8টার দিকে অটোমেটিক ক্লোজ হয়ে যায়। তো ওদের জন্য ভালো এটা। সুলতান দেখার পরে চলে ক্যানিবাল আমার দেখার পরে খাবার টেস্ট করার জন্য চলে আসছে। এটা খুবই ভালো লাগে আমার কাছে। এই যে দেখেন, মাশাল্লাহ, খুব সুন্দর অ্যাক্টিভ। আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগতেছে যে ও এতগুলো ডিম দেওয়ার পরও এখন মাশাল্লাহ খুব অ্যাক্টিভ আছে, আর খুব ভালো মতো খাবার খাচ্ছে। তো এইটার থেকে আর বড় কিছু না। ডিম একবার হয়নি, আর একবার হবে, প্রবলেম নেই কোনো, কিন্তু আমার পেট সুস্থ আছে, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় খুশি থাকার একটা জায়গা। সো এখানে আরও কিছু আছে। তো ওদের গেটটা লাগাই দেওয়ার পরে এখানে আছে আমার সিম্বাও মানে বিয়ার্ড ড্রাগনও কিন্তু ওরা শাকসবজি খায়। তবে আমি দেখছি ও মানে এই যে মিষ্টি কুমড়োটা অনেক পছন্দ করে, সেই জন্য ওরে প্রায় সময় মিষ্টি কুমড়া দিই। আসবা খাইতে? ওই যদি আপনাদেরকে একটা ঝলক দেখাই, এই যে দেখেন, ওরও রোদে দেই। তো আজকে ও দৌড় দিলি কেন? আরে বেটা, তোর খাবার তো এই সাইডে দিছি আমি। খাবারে কিছু ময়লা উঠে ফেলছে, আজই একটা রাস্তা। এটা হচ্ছে আমার সুলতানের খাবার। সুলতান খাবার খাওয়ার জন্য ওয়েট করতেছে মেবি। এই যে তোমার বাবা খাবার নিয়ে চলে আসছে। আমি
নো, এটা হচ্ছে ওর খাবার। এ দেখেন, ও দেখেই শুরু হয়ে গেছে। তো আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে একটা, আপনার পেটস যখন এরকম প্রপার অ্যাক্টিভ থাকবে, খাবার খাবে, সেটা দেখার মতো মজা অন্যরকম। সেটা ভালো লাগে আমার কাছে প্রতিদিনই। আর আমার সুলতান কিন্তু আস্তে আস্তে কালার অনেক সুন্দর শো করতেছে। রিসেন্টও শেডিং থেকে উঠছে, শেড শেষ হয়েছে মাত্র। তো ওর কালারটা অন্যরকম হয়ে গেছে। তো ওরে ডিস্টার্ব না করি, ওরে খাইতে দিই এখানে। নেক্সট হচ্ছে আমার যেটা বলছিলাম, সেটা হচ্ছে আমার এখানে পানি, গরম পানি দিতে হবে, উষ্ণ গরম পানি। গিজার অন করেছি, এটা থেকে আমার গরম পানি বের হয়। হাত দিয়ে ট্রাই করি, গরম এসে পড়ছে। ধোয়া উঠতেছে, দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, আমি কিন্তু দেখতে পাইতেছি। তো এখানে দিয়ে দেবো পানি। পানিটা দিয়ে হাত দিয়ে চেক করব। হ্যাঁ, সহনীয়, মানে উষ্ণ গরম, যেটা আপনি আপনার হাতে সহ্য করতে পারবেন সেটাই আপনার পেটসদেরকে দিবেন। সো প্রতিদিন আমি, যেহেতু ওরা বাচ্চা এখনো বড় হয়নি, সো ওদেরকে প্রতিদিন আমি সকিং দিই। এটা আমার প্রয়োজন দেয়া ওদের জন্য। কারণ সকিংয়ের কারণে এক তো ওরা, ওদের টয়লেটটা ক্লিয়ার হয়, আর টয়লেটটা ক্লিয়ার হলে আবার বেশি খাইতে পারবো তাড়াতাড়ি। সো তাড়াতাড়ি আবার বড় হবে। সো এখানে রেখে দিব আমি 5-10 মিনিট থাকুক। 5-10 মিনিট আমি আমার বাকি কাজগুলো সারি। এই হচ্ছে আমার ক্রিকেটের সেট আপ। এখান থেকে ক্রিকেট নিব আমার সাদা বিয়ারেড ড্রাগনের জন্য এবং হচ্ছে আমার ক্যামেলিয়নের জন্য। দেখেন, দেখছেন ক্রিকেট? তো এভাবে করে ধরে ধরে এখানে রাখতে হবে। তো আমি কিছু কালেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি অনেকগুলো কালেক্ট করে ফেলছি এখানে। এই যে, তো এইগুলোর সর্বপ্রথম আমার ক্যামেলিয়নে দিব। ক্যামেলিয়ন সেটা আবার একটু যাইব, বললাম না আমার ক্যামেলিয়ন। দেখেন এই যে বাস্কিং নিতে চলে আসছে, দেখছেন? এটাই ভালো লাগে সবসময়, যে ও অনেক অ্যাক্টিভ, মাশাল্লাহ। তো ওর খাবারের জন্য ওয়েট করতেছে, আমি ওখানে খাবার দিব ওর ফিডারে, ও খাবার খাবে। তো এই যে ওর খাবার দিয়ে দিছি, খাবার লিক লিক করতেছে যাবে ওখানে। ওই জন্য এবার মানুষ দেখলে খাবার খাইতে চায় না। তাও দেখি আজকে খাই কি না। ওরে বুঝতে দেওয়া যাবে না যে আমি এখানে আছি। তারপর এইখানে আছে গেলো গিয়া যেগুলো বাকিগুলো, এগুলো দিব আমার ছোট বাচ্চা বিয়ারের ড্রাগন রে। তোদেরকে আরো পরে দেব, কারণ ওরা এখন শখই নিতেছে। আরেকটা জিনিস, এটা হচ্ছে আমার একটা নতুন সেট আপ। হ্যাঁ, তো অনেকে দেখতে চান। তো এই দেখেন, নতুন করে এখন স্কাল আছে, আর এই যে পুচকু আছে, এটার ভিতরে একজন আছে পুচকু, আর এই হচ্ছে। তো এটা নিয়ে যদি বিস্তারিত দেখতে চান অবশ্যই কমেন্টস করে বলবেন, ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আর এদেন গেকোর সেটাকেও সুন্দর সুন্দর কিছু একটা হাইডিং আনছি, যেটা কিনা খুব ভালো লাগে দেখতে আমার কাছে পার্সোনালি। পুচকু দুইটারে এখান থেকে নিয়ে দিব। এখন করেছি বাতিং, এখন দিব সূর্যের আলোতে। যদিও সূর্যের আলো এখন এক পর্যন্ত আইসা পৌঁছায় নাই। পুচকু রয়েছে বেশি জাউরা, এই যেটা, এই ছোটটা, এই যেটা হচ্ছে ওদের সূর্য থেকে সোকিং নেওয়ার স্পেস। এখানে রেখে দিব আমি প্রায় আধা ঘন্টার মতো। আর দেখেন আমার সুলতান কিন্তু অলরেডি রোদ নেওয়া শুরু করছে। তো এখানে আরো রোদ আসে আস্তে আস্তে, পুরো রোদ আইসা ভরা যায় জায়গাটা।
তখন ওদের জন্য ভালো হয়, সুন্দর মতো ওরা সোকিং নিতে পারে। যেটা বলতেছিলাম, ওদের সোকিং যখন শেষ হবে, এরপরে মাঝে মধ্যে যেমন আমার এখানে ক্যামিলিয়ন আছে, ওরে সপ্তাহে 2-4 দিন আমি রোদে দেই। এরপর আমার বড় বিয়ারের ড্রাগন সিম্বা আছে, ওরে সপ্তাহে 2-4 দিন রোদে দেই। সেইভাবে করে মানে একটু অদল বদল করে করে ওদেরকে আমি রোদ দেই, কারণ ওদের বডিতে রোদের বিকল্প নাই, রোদ যত দিতে পারেন। আমি তো যেগুলো লাইট ইউজ করি কৃত্রিম, বাট ন্যাচারাল আমি সবাইকে সবসময় সাজেস্ট করি ন্যাচারাল দেওয়ার। ন্যাচারালের থেকে উপরে কিছু নাই। আর এই হচ্ছে একটা আমার রোবর সেট আপটার একটু গুছাইছি, আবার নতুন করে ক্লিন আপ করে একটা ব্যারেল দিছে এখানে, যেটার ভিতরে আছে অলরেডি 2টা। তো এই তো ওভারঅল সকালবেলার কাজ আপাতত এখানেই সমাপ্ত আমার। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।